ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2026 সালে আরআরবি গ্রুপ ডি এর নতুন ভ্যাকেন্সি নিয়ে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কোয়ালিফিকেশন কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, ফিজিক্যাল ক্রাইটেরিয়া কি রয়েছে, সিলেবাস কি রয়েছে এবং পরীক্ষার তারিখ, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে। এবছর আরআরবি গ্রুপ ডি এর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও হয়েছে, যা নিয়ে আমরা এই ভিডিওতেই আলোচনা করব। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন এবং চাকরি খুঁজছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে গ্রুপ ডি এর নতুন ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে। চলুন তাহলে এই ভিডিওটি আজকে সম্পূর্ণরূপে দেখে নেওয়া যাক। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31/1/2025 থেকে এবং এর লাস্ট ডেট থাকবে মার্চ 2 তারিখ পর্যন্ত এবং এর কারেকশন উইন্ডো থাকবে চালু হবে 5/3/2026 থেকে 14 মার্চ 2026 পর্যন্ত। এর ইনিশিয়াল পেমেন্ট দেখতে পাচ্ছ 18,000 এবং এইচআরএ ডিএ এটসেট্রা অ্যাড হয়ে এটি প্রায় শুরুতেই 35,000 হয়ে দাঁড়াবে। এবং এর এজ লিমিট দেখতে পাচ্ছ তোমরা, 18 থেকে 33 দেখতে পাচ্ছ এবং এর টোটাল ভ্যাকেন্সি প্রায় 22,000 রয়েছে, 21,997। এখানে এক্সাম প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, এক্সামিনেশন প্রসেসে তোমরা দেখতে পাচ্ছ স্টেজ অফ 1 1 নম্বর ফার্স্টে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম হবে, দেন তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অ্যান্ড দেন ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর জয়েনিং অর্থাৎ কল লেটার আসবে। এর ভিত্তিতে শর্ট লিস্টিং ফর পিইটি হবে। যারা পিইটিতে পাস করবে তাদেরই মার্কস অ্যাড করে নর্মালাইজেশন হবে এবং তার ভিত্তিতেই কল লেটার আসবে বা শর্ট লিস্টিং হবে। এবং এর এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে যদি বলা যায়, নেগেটিভ মার্কিং থাকছে অবশ্যই এবং 1/3 মার্ক ফর এভরি রং, অর্থাৎ 3টে কোশ্চেন ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। অ্যাপ্লাই করার জন্য তোমাকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, অর্থাৎ ভারতের বাসিন্দা হতে হবে, অথবা নেপাল ও ভুটান এর বাসিন্দাও অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিটে দেখতে পাচ্ছ 18 থেকে 33, আমি আগেও বলেছি, এবং এজ কাউন্ট হবে 1/1/2026 অনুযায়ী। 1/1/2026 অনুযায়ী এজ কাউন্ট হবে। এসসি এসটি ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশনও রয়েছে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওবিসিদের জন্য থাকছে 3 ইয়ারের এজ রিল্যাক্সেশন অ্যান্ড এসটিদের জন্য 5 ইয়ারের এজ রিল্যাক্সেশন থাকছে ও এক্স সার্ভিসম্যানদের জন্যও এজ রিল্যাক্সেশন তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট আমরা দেখে নেব এক্সামিনেশন ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি যেটা রাখা হয়েছে সেটা ফর অল মেল ক্যান্ডিডেটস এর জন্য 500 টাকা রাখা হয়েছে এবং ফিমেল ও ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা রাখা হয়েছে। এবং এটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে 400 shall be refundable in due course, duly deducting bank charge as applicable on appearing in CBT। অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামে তোমরা বসলে তোমাদের এই যে এক্সামিনেশন ফি 500 টাকা নেওয়া হচ্ছে, এর 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, মোড অফ পেমেন্টে দেখতে পাচ্ছ তোমরা ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, যে কোনো মাধ্যমেই
পেমেন্ট করতে পারবে। এখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ রিফান্ড অফ এক্সামিনেশন ফি ফর দোজ অ্যাটেন্ডিং ফার্স্ট স্টেজ সিবিটি, অর্থাৎ যারা সিবিটি কম্পিউটার বেসড এক্সামে অ্যাপিয়ার করবে অর্থাৎ বসবে, সকলেই কিন্তু এক্সামিনেশন ফিস রিটার্ন পেয়ে যাবে 100 টাকা বাদ দিয়ে, অর্থাৎ 400 টাকা রিটার্ন পেয়ে যাবে তোমরা। রিক্রুটমেন্ট প্রসেস তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি ভালোভাবে আরেকবার বলে দিচ্ছি। যে কোনো একটি আরআরবিতে তোমরা অ্যাপ্লাই করবে, মাল্টিপল আরআরবিতে অ্যাপ্লাই করবে না। নেক্সট, প্রথমে তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, সেখানে পাস করলেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এ ডাক পড়বে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে, দেন জয়েনিং। এখানে তোমরা কম্পিউটার বেসড টেস্ট এর সিবিটি এর সিলেবাসটা দেখতে পাচ্ছ। নব্বই মিনিটের এক্সাম হবে, অর্থাৎ 1.5 ঘন্টার এক্সাম হবে। 25টি কোশ্চেন জেনারেল সায়েন্সে থাকবে, 25টি কোশ্চেন ম্যাথামেটিক্স থেকে থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 30 নম্বরের কোশ্চেন থাকবে 30 মার্ক, এবং জিএ ও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 মার্কের কোশ্চেন থাকবে, 20টি কোশ্চেন, টোটাল 100টি কোশ্চেনে থাকবে এবং 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে আবার তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং 1/3 রাখা হয়েছে, অর্থাৎ 3টে কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা যাবে। এখানে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটি তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স, এগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেল গ্রুপে দিয়ে রাখবো, তোমরা দেখতে পারবে সেখান থেকে সম্পূর্ণ। এখন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর দেখতে পাচ্ছ তোমরা মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে 35 কেজি এর মেলদের ক্ষেত্রে ওজন কাঁধে নিয়ে 100 মিটার এর দূরত্ব ক্রস করতে হবে 2 মিনিটে, এবং মহিলাদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে 20 কেজি এর ওয়েট নিয়ে 100 মিটারের ডিস্টেন্স ক্লিয়ার করতে হবে 2 মিনিটে, দেখতে পাচ্ছ তোমরা। এবং তারপরে থাকবে মেলদের ক্ষেত্রে 100 মিটারের রানিং থাকবে 4 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং 1 চান্সে, এবং মহিলাদের ক্ষেত্রেও 100 মিটারের রানিং থাকবে এবং 5 মিনিট 40 সেকেন্ডে ক্লিয়ার করতে হবে এবং 1 চান্সে, তোমরা দেখতে পাচ্ছ 1 চান্সে, কোনো দ্বিতীয়বার তোমাদের চান্স দেওয়া হবে না। এখানে তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ কলকাতার জন্য, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে কলকাতার জন্য তোমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট S&D এর জন্য থাকছে ইউআরদের ক্ষেত্রে 40টি, এসসিদের 15টি, এসটিদের এভাবে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য ইউআরদের 4টি, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগনের জন্য ইউআরদের জন্য মেকানিক্যালদের ক্ষেত্রে 32টি ভ্যাকেন্সি থাকছে। এখানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি থাকছে, আবার ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেশনের জন্য 20টি ভ্যাকেন্সি থাকছে। এরকম ট্রাক মেনটেনারদের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে 160টি, ইউআরদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে 60টি, ওবিসিদের ক্ষেত্রে 106টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট আমরা দেখে নেব, এখানে তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ সমস্ত পোস্টের জন্যই, সমস্ত পোস্টের অ্যাসিস্ট্যান্ট টিআরডি, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, পয়েন্টসম্যান, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন, ট্রাকম্যান ট্রেনার, সমস্ত জন্যই থাকছে কিন্তু মাধ্যমিক পাস অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অর্থাৎ আইটিআই, এনসিপিটি স্বীকৃত কোনো আইটিআই থেকে আইটিআই পাস করে থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই তোমরা এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ, জয় বাংলা।